প্রকৃতির রহস্য বোঝা এত সহজ নয়। অনেক সময় আমাদের মনে এমন অনেক প্রশ্ন আসতে থাকে যার উত্তর প্রায় কারো কাছেই থাকে না, কিন্তু তবু আমরা সেগুলির উত্তর খোঁজার চেষ্টায় লেগে থাকি। আমরা ধর্ম সংক্রান্ত যা কিছু পড়ি সেই সব থেকে এটাই জানা যায় যে এই ব্রহ্মাণ্ডে কোথাও না কোথাও স্বর্গলোক অবস্থিত, যেখানে মানুষ মৃত্যুর পরেই যেতে পারে। মনে অনেক প্রশ্ন জাগে, সত্যি কি মহাকাশে স্বর্গলোক আছে? সেটাকে কি দেখাও যেতে পারে? মৃত্যুর ছাড়াও কি সেখানে পৌঁছানো সম্ভব? এবং বৈকুণ্ঠ ধাম, যাকে আমরা পরমপিতা পরমেশ্বর শ্রী নারায়ণজির নিবাস স্থানও বলে থাকি, সেটি মহাকাশে কোথায় অবস্থিত? এই সমস্ত কথাই আজ আমরা এই উপস্থাপনার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সূর্য এবং চন্দ্রের কিরণ দ্বারা সমুদ্র, নদী এবং পর্বতসমূহ যতখানি অংশের আলো ছড়ায় ততখানি অংশকে পৃথিবী বলা হয়। পুরাণ অনুসারে বৈকুণ্ঠের স্থান ধ্রুবতারার দিকে। ধ্রুবতারাকে পোল স্টারও বলা হয়, কারণ পৃথিবীর প্রতিটি স্থান থেকে এই তারা উত্তর দিকেই দেখা যায়। এর তৃতীয় নাম ভূবরলোক, যেখানে সপ্তর্ষি ও সিদ্ধ মুনিগণ বাস করেন। পৃথিবী থেকে ধ্রুবতারার দূরত্ব 14 লক্ষ যোজন, যা আমরা কিলোমিটারে পরিবর্তিত করলে একটি বিশাল সংখ্যা আমাদের সামনে চলে আসে। ধ্রুবতারা থেকে প্রায় 1 কোটি যোজন দূরত্বে মহরলোক অবস্থিত, যা স্বর্গলোকেরই একটি অংশ। বলা হয় যে এই লোকের পরিবেশ অত্যন্ত সুন্দর। এখানে এক কল্প পর্যন্ত জীবিত থাকা মহাত্মা পুরুষেরা নিবাস করেন। মহরলোক থেকে 2 কোটি যোজন দূরত্বে জনলোক রয়েছে, যেখানে এমন মানুষের আত্মারা যায় যারা কোনো স্বার্থ ছাড়াই অন্যদের সাহায্য করতে থাকে। সেখানে শুদ্ধ অন্তরকরণ যুক্ত ব্রহ্মকুমার, সনকনন্দন আদি মহাত্মারা বাস করেন। জনলোক থেকে সামনে 4 গুণ বিস্তৃত তপলোক অবস্থিত, যেখানে শরীরহীন বৈরাজ আদি দেবতারা থাকেন। এটাই সেই স্থান যেখানে সমস্ত দেবতারা নিবাস করেন। এখানে যাওয়া আত্মারা দেবতাদের কেবল দর্শনই পান না, বরং তাদের সাথে কথাও বলতে পারেন। এরপর তপলোক থেকে 12 কোটি যোজন দূরত্বে রয়েছে সত্যলোক, যেখানে পরমপিতা ব্রহ্মাজি এবং মাতা সরস্বতী থাকেন, এবং এখানে সিদ্ধ মুনিগণও নিবাস করেন। এখানে আসা আত্মারা জন্ম ও মৃত্যুর কালচক্র থেকে মুক্ত হয়ে যান। এর পাশাপাশি সত্যলোক থেকে 2 কোটি 62 লক্ষ যোজন দূরত্বে রয়েছে বৈকুণ্ঠ লোক, যেখানে শিশুমার চক্রের আশ্রয়ে সাক্ষাৎ ভগবান নারায়ণ এবং মাতা লক্ষ্মী নিবাস করেন। তিনি শিশুমার চক্রের হৃদয়বেশে অবস্থিত থেকেই সম্পূর্ণ ভূতগণের অথবা জীবকুলের আদি পালক তথা সনাতন প্রভু এবং বৈকুণ্ঠ পর্যন্ত যাওয়াকেই মোক্ষ বলা হয়। এই কারণে প্রায় প্রতিটি মানুষের চূড়ান্ত লক্ষ্য মোক্ষ লাভ করাই হয়ে থাকে, এবং এটাই শেষ সত্য। বলা হয় যে পরমধাম যাওয়ার পর জীবাত্মারা চিরকালের জন্য জীবন ও মরণ চক্র থেকে মুক্ত হয়ে যায়। এই ধাম সবার উপরে, অর্থাৎ সর্বোচ্চ। এখানে নিরন্তর অক্ষয় সুখের অনুভূতি হতে থাকে। এই ধাম স্বয়ং প্রকাশিত। এখানে না আছে কোনো সুখ, না আছে কোনো দুঃখ। এখানে কেবল পরম আনন্দই আছে। বৈকুণ্ঠ লোকের স্থিতি 3টি জায়গায় বলা হয়েছে: পৃথিবীতে, সমুদ্রে এবং স্বর্গের উপরে। বৈকুণ্ঠকে বিষ্ণুলোক এবং বৈকুণ্ঠ সাগরও বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণের পর থেকে এটিকে গোলকও বলা হয়ে থাকে। যেহেতু শ্রীকৃষ্ণ এবং বিষ্ণু একই, তাই শ্রীকৃষ্ণের নিবাস স্থানকেও বৈকুণ্ঠ বলা হয়। পৃথিবীতে ভগবান শ্রী নারায়ণের 4টি ধাম বলা হয়েছে: বদ্রীনাথ, জগন্নাথ, দ্বারকাপুরী এবং রামেশ্বরমকেও বৈকুণ্ঠ ধাম বলা হয়। 4 ধামের মধ্যে সর্বশ্রেষ্ঠ হিন্দুদের সবচেয়ে পবিত্র তীর্থ হল বদ্রীনাথ ধাম। নর এবং নারায়ণ পর্বতশৃঙ্গ দ্বারা ঘেরা অলকানন্দা নদীর বাম তীরে নীলকণ্ঠ পর্বতশৃঙ্গের পটভূমিতে এটি অবস্থিত।
ভারতের উত্তরে অবস্থিত এই মন্দির ভগবান বিষ্ণুর দরবার বলে গণ্য করা হয়। বদ্রীনাথ ধামে সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ আরাধ্য দেব শ্রী বদ্রীনারায়ণ ভগবানের 5টি স্বরূপের পূজা অর্চনা করা হয়। বিষ্ণুর এই 5টি রূপ পঞ্চবদ্রী নামেও পরিচিত। তো এইভাবে সমস্ত দূরত্বকে যদি মেলানো হয়, তবে পৃথিবী থেকে বৈকুণ্ঠ লোক পর্যন্ত দূরত্ব 4 পদ্ম 10 নীল 40 খর্ব কিলোমিটারের থেকেও অনেক বেশি। বর্তমানে আজ আমরা মহাকাশে 28,000 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিতে যাত্রা করতে পারি। এই হিসেবে আমরা যদি বৈকুণ্ঠের যাত্রায় বের হই, তবে আমাদের প্রায় 12 লক্ষ থেকে 14 লক্ষ বছরের সময় লেগে যাবে। এই সমস্ত কথা থেকে আমরা বুঝতে পারি যে ভগবান নারায়ণের মহিমা কত অপার এবং আমরা কত ক্ষুদ্র। আমরা আশা করি যে আমাদের এই উপস্থাপনাটি আপনাদের পছন্দ হয়েছে। নিজের মতামত প্রকাশ করার জন্য কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ততক্ষণের জন্য জয় শ্রী নারায়ণ। নমস্কার।